তোমাদের সবাইকে। এখনও রাত মনে হলেও এখনও কিন্তু সকালবেলা, মানে ভোরবেলা, এখনও রাতের অন্ধকার কাটেনি আর সকালের আলো ঠিক ফুটে ওঠেনি। এত সুন্দর সকালবেলায় তোমাদের সাথে দর্শন করাবো এত সুন্দর একটি মহাদেবের রূপ। মহাদেবকে ভীষণ সুন্দরভাবে শৃঙ্গার করা হয়েছে, রাজার রূপ দেওয়া হয়েছে, পাগড়ি পরিয়ে এত সুন্দরভাবে শিবলিঙ্গকে রাজার রূপ দেওয়া। সত্যিকারে এখানে না থাকলে হয়তো এত কিছু দেখতেই পেতাম না, মানে এত সুন্দর লাগছে। তো যাই হোক, এখানে পুজো ছিল বলে আমরা গিয়েছিলাম, তারপরে পুজো টুজো হয়ে গেল, খাওয়া দাওয়া হয়ে গেল, তারপরে আমরা বেরিয়ে যাচ্ছি। আর রাস্তায় দেখি এই সামনে ডান দিকেও একটা মন্দির আছে, সেখানেও রান্নাবান্না শুরু হয়েছে। হয়তো সন্ধ্যাবেলা ভান্ডারা আছে বা খাওয়া দাওয়া, যাই হোক একটা ব্যাপার আছে, আমি জানি না। আমরা সোজা এখান দিয়ে বেরিয়ে গেলাম। এই মন্দিরটা নতুন জাস্ট তৈরি হয়েছে, এই সদ্য প্রাণ প্রতিষ্ঠাও হয়েছে। তো এখানেই দেখছি খাওয়া দাওয়ার সমস্ত কিছু ব্যবস্থা চলছে। তো যাই হোক, আমরা এখান থেকে বেরিয়ে গেলাম। এই সামনের দিকে বেরিয়ে গেলে জানো তো একটা ওপেন জিম আছে, মানে নর্মালি যারা কিছু এক্সারসাইজ করতে চায় বা কিছু এরকম, কিন্তু অনেক জায়গাতেই ওপেন জিম থাকে। তো এই জায়গাটাতেও তৈরি হয়েছে, বেশ ভালো লাগলো। যারা এখানটায় একটু এনজয় করতে চায়, একটু এক্সারসাইজ করতে চায়, তারা কিন্তু আরামসে করতে পারবে। এখানে খেলতে পারবে, এখানে নেট লাগানো আছে, খেলতেও পারবে। আর এখন দুপুরবেলা, দুপুর বলতে প্রায় 3টে বেজেছে, কারণ আমরা পুজোর পরে খাওয়া দাওয়া করে তারপর আমরা বাড়ি ফিরছি। তো ব্যাস, আর বাকিটা তোমাদের সাথে রাস্তায় যেতে যেতে শেয়ার করব। এরপরে তো আমরা হাইওয়েতে উঠে যাব, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। চলো সঙ্গে থেকো। সঙ্গে করে নিয়ে এলাম, অনেক কিছু আছে সঙ্গে করে নিয়ে এসেছি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। মনে তো না একটু ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এক চান্সে সব বলে দিলাম। কি জোর আওয়াজ করে ছেলেটা না, মানে এইরকম করে মস্তি করে, কত জোরে আওয়াজ করে। এইবারে দরজাটা খোলা হলো, মানে দরজাটা লাগালো না, এসে এই যে সে দরজা খুলেছে বলে আমি আজকে অনলাইন, মানে অন ক্যামেরা, সবসময় অনলাইন বলি, অন ক্যামেরা প্রমাণ দিলাম। সে দরজা খুলেছে বলে ওই জন্য এসে টুক করে রেখে দিল। দরজাটা কে বন্ধ করবে? খোলাই থাক, এরকম দরজাটা এরকম খোলাই থাক, আমিও বন্ধ করবো না, থাক এরকম খোলা। এই যে পুরো যে লিফট দিয়ে আসবে সোজা লিফট থেকে দেখতে পাবে। আচ্ছা, আমরা যখন গেছিলাম কিছু নিয়ে যাইনি, আসলে এগুলো সব ডিগির মধ্যে ছিল। আমরা গেছিলাম ওষুধ ডাক্তারের কাছে, তখনই এটা নিয়ে এসেছিলাম। অনেক রকমের ওষুধ, এখানে 3টে ডাব্বা, 3টে পুরিয়া আছে। আর তার সাথে এটা আরেকটা আছে, এটা স্টার মার্ক, এটা হচ্ছে স্পেশাল। এই যে স্টার মার্ক দেওয়া হচ্ছে, এটা হচ্ছে স্পেশাল ওষুধ। তো আগে ওষুধগুলো রেখে দিই। আচ্ছা, তারপরে এই হচ্ছে একটা জলের বোতল। আচ্ছা, আর তারপরে এখানে আছে আমার ওড়না। আসলে আমরা গেছিলাম একটা জায়গায়, বলে দিই, ভান্ডারা খেতে গেছিলাম। যাওয়ার সময় তোমাদের সাথে শেয়ার করা হয়নি, আমরা গেছিলাম একটা জায়গায় ভান্ডারা খেতে, মানে পুজো
শিব মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা দিবস, মানে প্রাণ প্রতিষ্ঠা আগে হয়েছে, তার দিবসটা আজকে মানানো হচ্ছে, প্রত্যেক বছর যেটা বাৎসরিক হিসাবে মানানো হয়। তো সেখানেই গেছিলাম, খাওয়া দাওয়া করলাম। সে ভিডিও আর তোমাদের সাথে শেয়ার করিনি, ভাবছিলাম করব কিন্তু আর করা হয়নি। তো যাই হোক, মোটামুটি ঘুরে ঘুরে এলাম। ভালো লাগে, কোথাও ভান্ডার আমরা খেতে ভালো লাগে। যদি বা আমি লুচি পুরিটা পুরোপুরি অ্যাভয়েড করি, তাহলেও মোটামুটি ঠাকুরের প্রসাদ তো যেহেতু খেতে গেছি, সেই জন্য আমি অল্প করে একটুখানি খেয়ে নিয়েছি, মানে 2টো পুরি খেয়েছি। যদিও বা তোমাদের দেখাইনি, কিন্তু বলে দিলাম। তো ওটাই হচ্ছে 2টো পুরি খেয়েছি। তুই কটা খেয়েছিস রে? 3টে। আচ্ছা, সে 3টে খেয়েছে। অন্ধকার লাগছে, এখানে বসলে অন্ধকার লাগবে না, এই যে এখানে বসলে এই যে লাইটটা ঠিক হয়ে যায়। তো ও 3টে খেয়েছে, আমি 2টো খেয়েছি। আর তার সাথে রামভাজি থাকে এখানে ভান্ডারাতে। ভান্ডারা মানে রামভাজি স্পেশাল থাকবেই থাকবে। আর একটা পাঁচমিশালি যে সবজিটা থাকে, সবজিটার জন্যই মেনলি আমার যাওয়া। আমি আর কোনো কিছু মানে খাই না খাই, সবজিটার জন্যই আমি যাই। যেখানেই ভান্ডারা হয় জানতে পারলে আমি যাই। তো রামভাজি ছিল, পুরি ছিল, পাঁচমিশালি যে সবজিটা হয় সেই সবজিটা ছিল। আর তার সাথে ছিল একটা আমের চাটনি, বলবো না ওটা কী ছিল বলতো, ঠিক চাটনি নয় কিন্তু ওটা, চাটনি তো না, চাটনি যেমন মিষ্টি হয় ওটা ওই রকম মিষ্টি নয়। ওটা না বেশ মোটা মোটা বড় বড় কাঁচা লঙ্কা দিয়েছে, অনেক কাঁচা লঙ্কা দিয়েছে, মানে কিছুটা আচার টাইপের বানিয়েছে। আচার মতন ওইরকম টেস্টও নয়, আবার চাটনির মতন ওইরকম টেস্টও নয়, মানে মাঝামাঝি আছে। আমি স্বাদটা বোঝাতে পারছি না। আমার এই প্রথমবার আমি এরকম একটা মানে আমের একটা রেসিপি খেলাম, আমার বেশ ভালোও লাগছে। তো যাই হোক, ভালো লাগলো। চলো টাটা, বাই বাই, সবাই ভালো দেখো। আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে, এরকম ছোটো ছোটো ব্লগই আসবে এবারে, আর বড় ব্লগ দেবো না। যদি তোমাদের ভালোবাসা পাই তাহলে অবশ্যই বড় ব্লগ দেওয়ার চেষ্টা করবো, নাহলে আর দেবো না। চলো টাটা, বাই বাই।